অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, অর্থাৎ আপনারা যারা পেনশনভোগী কর্মচারী রয়েছেন, তাদের জন্য একটি বড় ধাক্কা, অর্থাৎ 27শে জুন মাসের মধ্যে আপনাদের সেই বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়ার কথা ছিল। তো আজকে দাঁড়িয়ে অর্থাৎ 28শে জুন 2025 এই তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত রাজ্য সরকার আপনাদের বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি। তো কেন দেরি হলো, এছাড়া আপনারা সেই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স পাবেন কিনা, এছাড়াও রাজ্য সরকার কত মাস সময় নিল সুপ্রিম কোর্টের কাছে, রাজ্যের মুখ্য এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হলো, কি সেই আইনি নোটিশে কি কি বলা হয়েছে, সমস্ত কিছু এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটি পয়েন্ট আপনারা ভালো মতোভাবে বুঝে যেতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। তো চলুন আমরা সেই আর্টিকেলটি ভালো মতোভাবে দেখে নিই। সরাসরি চলে এলাম রাজ্য সরকারের পাবলিশ হওয়া একটি গুরুত্বপূর্ণ আর্টিকেলে। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, যে ঋণ নিয়েও মিলল না বকেয়া ডিএ, আরও 6 মাসের অপেক্ষা, রাজ্যের মুখ্য ও অর্থ সচিবকে আইনি নোটিশ। তো হেডলাইন দেখেই আপনারা বুঝতে পারছেন যে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ঋণ নিয়েছিল, তবুও আপনাদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কেন মিলল না। এছাড়াও আপনাদের 6 মাস অপেক্ষা করতে হচ্ছে, রাজ্যের মুখ্য সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওতে চোখ রাখুন। তো এখানে স্পষ্টভাবে বলেছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট ধাক্কা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ বকেয়া ডিএ মেটানোর কথা থাকলেও সেই কাঙ্ক্ষিত মহাকর্ষ ভাতা পাচ্ছে না কেউই। রাজ্য সরকারের তরফে বকেয়া ডিএ মেটানোর জন্য ঋণ নেওয়ার কথা শোনা গেলেও নেওয়া হলেও পাবে না মহাকর্ষ ভাতা। বকেয়া মেটাতে রাজ্য সরকার আদালতের কাছে সময় চাইল আরও 6 মাস। বকেয়া ডিএর টাকা এখনোই দেওয়া সম্ভব নয়, তা আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানের জন্য আইনি নোটিশ পৌঁছলো মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে। তাহলে কবে মিলবে বকেয়া ডিএ? আবার কি সময় বাড়লো শীর্ষ আদালত থেকে বা বাড়ালো শীর্ষ আদালত থেকে? জানুন বিস্তারিত এই আর্টিকেলের মাধ্যমে। আপনারা বুঝতে পারছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে 6 মাস সময় চাইল আপনাদের জন্য ঋণ নেওয়া সত্ত্বেও আপনাদের সেই বকেয়া ডিএ দেওয়া হলো না। তো এরপর দেখে নেব কি কি আপডেট দিয়েছে আমাদের রাজ্য সরকার। বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ অধরা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা দীর্ঘদিন ধরেই আদালতে বিচারাধীন। দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল 27শে জুনের মধ্যে রাজ্য সরকারের কর্মীদের মহাকর্ষ ভাতা 25% দিতে হবে, কিন্তু ডিএ বিজ্ঞপ্তি না জারি হওয়ায় ধন্দে ছিল রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া না পেলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা। তবে আজ সেই সময়সীমা পার হলেও ডিএ না মিটিয়ে রাজ্য সরকার বরং আরও 6 মাস সময় চেয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে বিগত 27শে জুনের মধ্যে আপনাদের বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়ার কথা ছিল, সেই টাকা এখনো পর্যন্ত দিতে পারল না রাজ্য সরকার। তার জন্য আদালতের কাছে 6 মাস সময় চেয়েছে। তো এরপরে কি কি আপডেট দিয়েছে আমরা এক নজরে দেখে নিই। তো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আপনাদের সুপ্রিম কোর্ট নির্দেশ কি কি দিল? বলা হয়েছে, গত 16ই মে আদালতের নির্দেশ ছিল 2009 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ বকেয়া এর 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে, যার সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। 27শে জুন সেই সময়সীমা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ 27শে জুন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীদের ব্যাংকে ঢুকে যাওয়ার কথা ছিল ডিএ, কিন্তু তাও 1 টাকাও পেল না সরকারি কর্মচারীরা। এই ঘটনার পরেই রাজ্য সরকারি কর্মচারীর সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে সরাসরি আইনি চিঠি পাঠানো হলো মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে। অবিলম্বে বকেয়া ডিএ মেটাতে দাবিতে আবারও সবর রাজ্য কর্মচারীরা। বকেয়া ডিএ না পেলে তারা পথে নামবে। এরপর বলা হয়েছে, ঋণ সত্ত্বেও টাকা মিলছে না কেন?
কি কারণে আমাদের জন্য অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য ঋণ নেওয়া সত্ত্বেও রাজ্য সরকার আপনাদের ডিএ কেন দিতে পারছে না? তো এখানে বলা হয়েছে কিছুদিন আগেই বিভিন্ন সংবাদপত্র মারফত জানা গিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য নাকি বিশাল ঋণ গ্রহণ করছে রাজ্য সরকার, কিন্তু তারপরেই তাহলে কেন মিটছে না কর্মীদের বকেয়া? এই প্রশ্ন সামনে আসতেই জানা যাচ্ছে ওই ঋণ বকেয়া মেটানোর জন্য নেওয়া হয়নি, বরং রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর জন্য সেই ঋণের ব্যবস্থা করা হয়েছিল। তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে যেই ঋণটি রাজ্য সরকার নিয়েছিল সেই ঋণ শুধুমাত্র ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের জন্য নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর জন্য সেই ঋণটি রাজ্য সরকার নিয়েছিল। এরপর এখানে বলা হয়েছে তাহলে কি আরও 6 মাসের অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের? বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত আশায় জল ঢেলে আদালতের কাছে আরও 6 মাস সময়ের দাবি করছে রাজ্য সরকার। এই মুহূর্তে রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুযায়ী কোনোভাবেই বকেয়া মেটানো সম্ভব নয় রাজ্যের, একথা স্পষ্ট করেছেন রাজ্যের আইনি প্রতিনিধি। এখন দেখা যাক আগামী 6 মাস পর রাজ্যের সরকারি কর্মীরা তাদের প্রাপ্য ডিএ পান কিনা। এখন বলা হয়েছে বকেয়া ডিএর ভবিষ্যৎ কি রয়েছে, বকেয়া ডিএর ভবিষ্যৎ কি রয়েছে আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন। বলা হয়েছে রাজ্য সরকার এদিকে 6 মাস সময় দাবি করেছে, অন্যদিকে বকেয়া এর টাকা সরাসরি সরকারি কর্মীদের অ্যাকাউন্টে না দিয়েও বরং আদালতের হেফাজতে রাখার আবেদনও জানিয়েছেন। রাজ্যের যুক্তি, এই মামলায় রায় রাজ্য সরকারের পক্ষে গেলে এই টাকা আর সরকারি কর্মীদের কাছ থেকে ফেরত পাওয়া সম্ভব হবে না, তাই বকেয়া মেটালেও কর্মীদের অ্যাকাউন্টে এখনই দিতে নারাজ রাজ্য সরকার। অন্যদিকে আদালত যদি 6 মাসের আবেদন মঞ্জুর করে তবে আগামী 6 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে গেল এই ডিএ ভবিষ্যৎ কি হবে সে কথা সকলেরই জানা। তো আশা করা যায় পরবর্তী শুনানিতে ভালো কিছু খবর আসবে আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেক দিনের আপডেট আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রত্যেকটি আপডেট, লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আবার ফিরছে পরবর্তী নতুন আপডেট নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন।